তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি বিভাগের একটি সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা অফিসে ঢুকে একাধিক কক্ষের তালা, লকার ও আলমারি ভেঙে সরকারি কাজে ব্যবহৃত মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। বুধবার খার্চি পুজোর সরকারি ছুটির দিন বিশেষ প্রয়োজনে কয়েকজন কর্মী অফিসে এসে মূল ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে অফিসের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে দেখা যায় দরজা, লকার ও আলমারি ভেঙে তছনছ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে সরকারি দপ্তরে কাজে ব্যবহৃত 3টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, কয়েকটি মোটর সহ একাধিক মূল্যবান সামগ্রী চুরি গিয়েছে। খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন। ঘটনার জেরে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। কিভাবে দুর্বৃত্তরা সরকারি দপ্তরে প্রবেশ করলো এবং কারা এই চুরির সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি দপ্তরে এ ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দপ্তরের কর্মীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার, চুরি যাওয়া সরকারি সামগ্রী উদ্ধারের পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। 10:30 11টার সময় তো আমরা ওই 10 ব্রিজের সঙ্গে একটা কাজ করাইতেছি। তো এখানে কাজের লেগে এখানে কিছু বালুর বস্তা আসতো, তো তারা বালুর বস্তাটি নিব, তারা করা হয়েছে। আইসে আয়া দেহে তালা ভাঙ্গা, গেটের তালা ভাঙ্গা দিকে একটা সন্দেহ হয়েছে বলে তারপরে তালা নিচে পড়ে দিচ্ছে, ভাঙ্গা দেখছে, দেখে সেটা ভিতরে ঢুকছে, ভিক্ষা দেহে এই সব রুমের তালা পুরা ভাঙ্গা সেটা এমন অবস্থা হয়ে গেছে। এরপরে লোক আমার ফোন করছে, ফোন করছে, আবার আমরা রেজিস্ট্রারও ফোন করছে, ফোন করে জানাইছে যে এই ব্যাপার চুরি মনে হয়েছে, তার আমরা তো আমি লোক ধরে আইলাম, সেও লোক ধরে আইলো, আয়া দিই ভিতরে একদম লন্ডভন্ড কইরা মটন নিচে গা, এরপরে পাম্প নিচে, এরপরে ফুলে বাল্ব নিচে, এরপরে এই মোবাইল নিচে গা 3টা মোবাইল আসলো। এই 3টা খুব দামি মোবাইল, 25-30 হাজার টাকা দামের মোবাইল, 3টা মোবাইল নিচে। তারপরে প্রত্যেকটা রুমের তালা ভাঙ্গা, স্টোর রুমের তালা ভাঙ্গা, গডরেজের তালা, সবটি গডরেজ ভাঙ্গা একদম তঞ্চ করে নিয়েছে। কোন ডিপার্টমেন্ট এটা পিডব্লিউডি ওয়াটার রিসোর্স তেলিয়ামুড়া নাকি? তেলিয়ামুড়া। কি মনে করতেছেন, কারোর সন্দেহ বলতে এমন তো কোনো কিছু হইতেছে না, তবে দেখা যাক অনেক কি হয়, যদি থানা ইনভেস্টিগেশন করে এরপরে বোঝা যাবে আর কি।